বর্তমানে ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে ঢুকলে একটা ছোট রেসিপি চোখে পড়ছে, যেটা হলো এগ মাসালা। এটার আসল নামটা কি সেটা আসলে আমি জানি না, তবে দেখে যেটা মনে হয়েছে এটাকে এগ মাসালা বলা যায়। তো অনেকদিন থেকে এটা ট্রাই করব ভেবে করা হচ্ছিল না, তো আজকে এটা বানিয়েই ফেললাম ঘরে থাকা টুকটাক জিনিসপত্র দিয়ে। তো প্রথমে আমি 2টো শুকনো মরিচ নিয়ে ভালো মতো কচলে নিচ্ছি, হাতে যতটা সম্ভব ভালো করে মেখে নিচ্ছি। এরপর এতে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে এটাও ভালো মতো মেখে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে এটাকে আবার একটু মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে যেন পেঁয়াজের ভেতর থেকে পানিটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। এরপর এতে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে আরেকটু মেখে নিচ্ছি আমি। পরিশেষে কুচি করে রাখা শসাগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আলতো করে মাখলে হবে না, এটাকে ভালোভাবে মেখে একদম ভেতর থেকে সম্পূর্ণ রসটা বের করে ফেলতে হবে। এই এগ মাসালার আসল মজাটা এটার ভেতরের পানি থেকেই আসে। ভালোভাবে আমি মেখে নিয়েছি যেন পেঁয়াজ কুচি এবং শসা কুচি থেকে সব পানিটা বের হয়ে যায়। এরপর যে ইনগ্রেডিয়েন্টটা আমি দিব এটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া এই এগ মাসালাটা অসম্পূর্ণ। আমি দিয়ে নিলাম কাসুন্দি। কাসুন্দি ছাড়া এই রেসিপিটা হবেই না। কাসুন্দির যে ঝাঁজ একটা ফ্লেভার থাকে সেটা এই এগ মাসালার ফ্লেভারটাকে পুরা ইনহ্যান্স করে দিবে। একদম শেষে লাস্ট ইনগ্রেডিয়েন্ট হলো তেঁতুলের চাটনি। এটা আপনারা বাসায়ও বানিয়ে নিতে পারেন কিংবা বাজারে যে 5 টাকা করে বিক্রি করে সেটাও আপনারা এনে ব্যবহার করতে পারেন। আমি বাসায় বানাইনি, বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমার মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাসেম্বল করার পালা। আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করেছিলাম, কিন্তু আমার বানাতে একটু দেরি হয়ে গেছে, তাই তাপ পেয়ে ডিমটা একটু ওভারকুক হয়ে গেছে। ডিমটাকে আমি হাফ কেটে এর মধ্যে সেই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা একটু আগেই বানিয়েছিলাম। এই মশলাটা আপনারা যত বেশি দিবেন তত বেশি মজা। নর্মালি সেদ্ধ ডিম তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এইভাবে যদি ট্রাই করেন অবশ্যই আপনার ভালো লাগবে। আমি যখন রাস্তায় দেখছিলাম যে মানুষ হুমড়ি খেয়ে এই এগ মশলাটা খাচ্ছে, আমার একটু মনে হচ্ছিল যে এটা আদৌ কি এত মজা হবে কিনা। আমি যখন নিজে বানিয়ে ট্রাই করলাম, হ্যাঁ, তখন বুঝতে পারলাম যে না, আসলেই এটা খুবই মজাদার। এই জন্যই এই এগ মশলাটা মানুষ এত পছন্দ করছে। আপনারাও চাইলে ঘরে চটজলদি কোনো রেসিপি বানাতে চাইলে ঘরে থাকা মাত্র 2-3টা উপকরণ দিয়েই মজাদার এই চটজলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর যাদের মুখে রুচি নেই কিংবা জ্বর উঠেছে, কিছু খেতে পারছেন না, তাদের জন্য এই এগ মশলাটা অনেক ভালো হবে। জ্বরের সময় একটু ঝাল টক জাতীয় জিনিস মুখে একটু বেশিই ভালো লাগে আর মুখে রুচি ফিরিয়ে আনতেও সাহায্য করে। আপনারা যারা এই এগ মশলাটা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, নিঃসন্দেহে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাধীন বাংলাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।